উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আসুন আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারিমের শুকরিয়া আদায় করি যে মহান রব্বে আরশে কারিম আমাদেরকে তার মহান করে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহব্বত আছে বিদায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছ থেকে একটা পাতাও ঝরে পড়ে না আল্লাহ তাআলার ইশারা ব্যতীত, আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত, ইঙ্গিত ব্যতীত। সুতরাং আল্লাহ তাআলার আদেশ হওয়ায় আমরা তাহার মহান করে আসতে পেরেছি। আমাদের আলোচনা চলতেছিল রমজানুল মুবারকে তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে যে রমজানটা দিচ্ছেন অতি সন্নিকটে, সেই রমজানের আসল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা যেন পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরওয়ালা, আল্লাহর পরহেজগার বান্দা, মুত্তাকি হয়ে যেতে পারে। আল্লাহর মুমিন বান্দাদেরকে তাকওয়াবান করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন। আর এই তাকওয়া আলোচনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তাহার কালামুল্লাহর মধ্যে পাতায় পাতায় তাকওয়ার কথা জলজল করছে। কুরআনুল কারীমের 236 জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। এই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে কোথাও কোথাও তাকওয়ার কথা একই আয়াতে 3 বার এনেছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা তাকওয়ার কথা একই আয়াতের মধ্যে 2 বার এনেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহ তাআলা এই তাকওয়ার আলোচনাকে এত গভীরভাবে করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যেই 2 বার এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। واتقوا الله الذي تساءلون به والأرحام। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা 2 বার আলোচনা করেছেন। তাকওয়া শব্দটাকে 2 বার এনেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো, আল্লাযী, যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের সকলকে একটি নফস থেকে বানিয়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে তিনি তোমাদেরকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তোমাদেরকে তাহার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। খালাকা মিনহা, সেই একটা নফস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাহার স্ত্রীকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তিনি প্রেরণ করেছেন 2 জন থেকে, রিজালান কাসীরান ওয়া নিসা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে অনেক নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, আবারও বলি, আল্লাহ তাআলাকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা 2 জায়গায় করেছেন।
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাকওয়ার কথা কোথাও কোথাও 3 বার আলোচনা করেছেন একই আয়াতের মধ্যে। যেমন সূরা মায়েদার 93 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তা'iমু ইযা মাত্তাকু ওয়া আমানু وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 93 নং আয়াতের মধ্যে একই আয়াতের মধ্যে 3 বার তাকওয়ার আলোচনা এনেছে। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইত্তাকু, আল্লাহকে ভয় করো, আমানু, ঈমান আনয়ন করো, আমিলুস সালিহাত, নেক কর্ম করো, তুম্মা তাকাও, আবারও বলি আল্লাহ তাআলাকে ভয় করো, আমানু, আবারও বলি ঈমান আনয়ন করো, তুম্মা তাকাও, এবং আবারও বলি তোমরা তাকওয়া অবলম্বন করো, আহসানু, এবং তোমরা সুন্দর চরিত্রের অধিকারী হও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া শব্দটা 3 বার এনেছেন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা এনেছেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। এ মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিক্ষিপ্ত করেছি, বিচ্ছিন্ন করেছি বংশে বংশে। শুউবান ওয়া কাবাইলা, বড় বড় বংশে, ছোট ছোট বংশে, ছোট ছোট নসবে, দ্বারা উপদ্বারায় তোমাদেরকে আমি বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর এই যে বংশ মর্যাদা আমি তোমাদেরকে দিয়েছি, এই বংশ মর্যাদায় কিন্তু তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ নয়, মর্যাদার একমাত্র কারণ বংশ মর্যাদা নয়, বরং তোমাদের মধ্যে একমাত্র সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম সেই ব্যক্তি, আতকাকুম, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা একবার নয় একই আয়াতের মধ্যে 2 বার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, প্রথমে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, আর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা ব্যক্তিকে বলো চিন্তা করো, গবেষণা করো, ভাবো। মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি কি তৈরি করছো, কি পাঠিয়েছ। ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে বলতেছেন আল্লাহকে ভয় করো আর চিন্তা করো, ভাবো।
মা কদ্দামাত লিগদ, আগামীকালের জন্য তুমি কি তৈরি করেছো, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো, কবরের জগতের জন্য তুমি কি প্রস্তুত করছো, হাসরের মাঠের জন্য তুমি কি তৈয়ারি রেখেছো। দুনিয়াতে তুমি চিন্তা করো, আজকে তো খেলাম, আগামীকাল কি খাবো, এটার জন্য তুমি চিন্তা করতে পারো, কিন্তু আগামীকাল কবরে তুমি কি জবাব দিবে আল্লাহ তাআলার কাছে, এটার চিন্তা কি কখনো করেছ? এই প্রত্যেকটা আয়াতেরই কিন্তু আবার বিস্তারিত ব্যাখ্যা আছে। এক একটা আয়াতের উপর আলোচনা করলে আবার 2-3 জুমা লাগবে। কিন্তু রমজান একেবারে সন্নিকটে, রমজানের ফজিলত নিয়ে আলোচনা করতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ব্যক্তিকে তুমি চিন্তা করো, ভাবো, একটু মনে বোঝাও, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি রেখেছো, কি প্রস্তুত করতেছ। ওয়াত্তাকুল্লাহ, আবারও বলি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবগত আছেন। তোমাদের সকল কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন, জানেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা কিয়ামতের দিনের জন্য কে কতটুকু প্রস্তুতি নিয়েছি, এই চিন্তা কি আমরা কখনো করেছি? এই চিন্তাটা করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমি আগামীকালের জন্য অর্থাৎ কিয়ামতের দিবসের জন্য, তোমার জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কি তৈয়ারি রেখেছ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, যারা নিজেকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে সঁপে দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের বেহিসাব ব্যবস্থা করে দিবে, তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে রিজিকের অফুরন্ত ব্যবস্থা করে দিবেন, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য সংকট সে যদি জীবনটাকে সংকট মনে করে, সংকীর্ণ মনে করে, আল্লাহ তাআলা তার সংকট কাটার জন্য হাজারো রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য হাজার পথ ব্যবস্থা করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য আল্লাহ তাআলা রিজিকের অফুরন্ত ব্যবস্থা করে দিবেন। তাহলে সংকটে যদি সে পড়ে, সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা শত শত রাস্তা খুলে দিবেন এবং তার জন্য বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়ারযুকুহু, আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন, মিন হাইসু, যা থেকে চায়, লা ইয়াহতাসিবু, কোনো ধরনের হিসাব ব্যতীত। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তাহলে যার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যান, তার কি আর কোনো কিছু লাগে? তার আর কোনো কিছু লাগবে না। তারপরে আল্লাহ তাআলা সূরা তালাকের শেষ অংশে বলেন,
ومن يتق الله يجعل له من امره يسرا আল্লাহ তাআলা তাহার সকল বিষয়কে সহজ করে দিবেন। ومن يتق الله, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু, তার জন্য আল্লাহ তাআলা করে দিবেন মিন আমরিহি, সকল বিষয় ইউসরা, সহজ। যালিকা আমরুল্লাহ, আর এ হচ্ছে সহজ করার বিষয়টা, এটা আল্লাহ তাআলার বিষয়। আনজালাহু ইলাইকুম, আনজালাহু, আল্লাহ তাআলা নাজিল করবেন তাহার জন্য, ইলাইকুম, যাহা থেকে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা তোমাদের জন্য আল্লাহ তাআলা সব বিষয়কে সহজ করে দিবেন। এটা আল্লাহ তাআলার বিষয়। সহজ করাটা এটা আল্লাহ তাআলা নিজে তার কুদরতি হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তারপরে কি করবেন আল্লাহ তাআলা? তারপরে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আর যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, ইউকাফির আনহু, আল্লাহ তাআলা তাহার থেকে মুছে দিবেন, সাইয়্যাতিহি, তাহার গুনাহসমূহ, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তাহার জন্য মহা প্রতিদান দান করবেন। ওয়া ইউযিম, এবং তাকে সম্মানিত করবেন, লাহু, তাহার জন্য, আজরা, মহা প্রতিদান, তাকে সম্মানিত করবেন মহা প্রতিদান দিয়ে। তাহলে আমরা কোরআনের অনেকগুলো আয়াত থেকে দেখতে পাইলাম, জানতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গার মধ্যে, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা 2 বার এনেছেন, 3 বার এনেছেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা গত জুমায় বলতেছিলাম যে তাকওয়ার 3টা স্তর। তাকওয়ার 1 নম্বর স্তর হচ্ছে সকল ধরনের শিরিক, কুফর, বেদাত থেকে নিজেকে রক্ষা করা। সকল ধরনের শিরিক, কুফর, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা থেকে নিজেকে রক্ষা করা। তাহলে আমরা যেহেতু মুসলমান হয়েছি, শিরিক এবং কুফরের তাকওয়ার স্তর আমরা আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছি। 2 নম্বর তাকওয়ার স্তর হচ্ছে সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দরজাটা দিয়ে দাও, ওই মসজিদের আওয়াজটা কেন হয়? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন তাকওয়ার 2-3টা স্তর। প্রথম স্তর হচ্ছে সকল ধরনের কুফর, শিরিক, বেদাত থেকে নিজের ঈমানকে রক্ষা করা, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 2 নম্বর স্তর হচ্ছে সকল ধরনের কবিরা, সগীরা, সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে সকল ধরনের পাপ থেকে বিরত রাখা। তাকওয়ার 3 নম্বর স্তর হচ্ছে সকল সন্দেহপূর্ণ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই স্তরটা অর্জন করা সকলের জন্যই খুবই কঠিন বিষয়। সকল ধরনের সন্দেহ থেকে নিজের আমলকে উত্তীর্ণ রাখা, বাঁচিয়ে রাখা, সকল ধরনের সন্দেহ থেকে। আল্লাহ তাআলার হাবিব বুখারী এবং আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত।
হালাল স্পষ্ট, যেমন ব্যবসা হালাল স্পষ্ট। ওয়াল হারামু বাইয়িনুন, হারামও স্পষ্ট, যেমন মদ হারাম, এটা স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, এই উভয়ের মাঝে অনেক সন্দেহপূর্ণ জিনিস আছে, যেগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। সন্দেহপূর্ণ জিনিস, যেমন একটা ক্ষেতের আইল, এই আইলটা হচ্ছে সন্দেহপূর্ণ জায়গা। আপনি যদি আপনার গরুকে এরকম ভাবে তাহার যেই লাঠি আছে বা খোঁটা আছে, সেই খোঁটাটা যদি আপনি জমিনের মধ্যে গেড়ে দেন, তাহলে আপনি যদি এমনভাবে গাড়েন যে ওই গরুটা অপর ব্যক্তির ক্ষেত চেষ্টা করলেই সে খেতে পারে, আইলের যেমন আইলটা আছে, এই আইলটার বরাবর করে এরকম ভাবে গরুটাকে দেওয়া, এটা হচ্ছে সন্দেহপূর্ণ জায়গা। এই সন্দেহপূর্ণ জায়গার মধ্যে আপনার গরুটার মুখটাকে রাখলেন, দড়িটাকে এমন ভাবে দিলেন যে আপনার গরুটায়, এই আইলটা হচ্ছে সন্দেহপূর্ণ জায়গা, আইলটার মধ্যে আপনার গরুর মুখটাকে রেখে গরুটাকে এমন ভাবে খোঁটাটা গেড়ে দিলেন, রশিটাকে এমন দূরত্বে রাখলেন, গরুটা একটু চেষ্টা করলেই অপর ব্যক্তির ক্ষেতের ধানের ছড়াটা খেয়ে ফেলতে পারে। সুতরাং এটা হচ্ছে সন্দেহপূর্ণ জায়গা। এই জায়গার মধ্যে আপনি ডাকলেন মানে আপনি হারাম কাজে পড়ে গেলেন। সুতরাং এই সন্দেহপূর্ণ জায়গা থেকে বেঁচে থাকতে হবে, অর্থাৎ আপনার গরুটাকে এমন ভাবে দিতে হবে, অর্থাৎ এনো দিলেন, মুখটাকে এমন ভাবে রাখলেন যে চেষ্টা করলেও সে আর অপর ব্যক্তির ক্ষেতের ধানের ছড়াকে আর খেতে পারে না। এটা হলো সন্দেহপূর্ণ জায়গা। আল্লাহ তাআলার হাবিব হাদিসের শেষ অংশে বলেন, সন্দেহপূর্ণ জানুনি কাকে বলা হয়? সন্দেহপূর্ণ হচ্ছে সরকারের, একটা দেশের সরকারের যে সীমানা আছে, সেই সীমানাটার স্থানটা হচ্ছে সন্দেহপূর্ণ জায়গা। সুতরাং আপনি যদি সেই সীমানার মধ্যে গিয়ে ঘোরাঘুরি করেন, তাহলে অপর দেশের বাহিনী আপনাকে ধরে নেবে, কারণ এই সীমানাটা হচ্ছে সন্দেহপূর্ণ জায়গা। সুতরাং সেই সীমানার ধারে কাছেও যাওয়া যাবে না, দূরে থাকতে হবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা আমলের মধ্যেও এরকম ভাবে সীমানা আছে, প্রত্যেকটা আমলের মধ্যে সীমানা আছে। সুতরাং এই জন্য রমজানের দিবসে আপনি সন্দেহপূর্ণ স্থানে যাবেন না। যেমন সন্দেহপূর্ণ স্থান হচ্ছে রমজানের দিবসে আপনার স্ত্রীর জন্য আপনার এরকম ভাবে সন্দেহপূর্ণ স্থান থেকে আগ থেকে বেঁচে থাকতে হবে। সেই সন্দেহপূর্ণ স্থান হচ্ছে এরকম ভাবে আপনি আপনার স্ত্রীর নাভির নিচের অংশ দেখা বা তা স্পর্শ করা, এটা সন্দেহপূর্ণ জায়গা। সন্দেহপূর্ণ জায়গাত গেলেই হারাম কাজ সংগঠিত হয়ে যায়। সুতরাং এই জন্য সন্দেহপূর্ণ জায়গার মধ্যে যাওয়া যাবে না। সন্দেহপূর্ণ স্থান যদি আপনি যান, এই সন্দেহপূর্ণ জায়গাটা হচ্ছে সীমানা। ওয়ালা তাকরাবা, তোমরা নিকটেও যেও না, দ্বারে কাছেও যেও না। দ্বারে কাছে গেলেই তুমি হারামের মধ্যে অন্তর্ভুক্ত ঢুকে যাবে, হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাহলে এরকম ভাবে আপনার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের চক্ষুকে অবনীত রাখো, অবনমিত রাখো। কেননা চক্ষুটা যদি তুমি চোখকে অবনীত না রাখো, তাহলে এই চোখ